শুভ সকাল। আমরা এমন একটি রোগ সম্পর্কে আলোচনা করব যেটা সাধারণত হাড়ের নীরব ঘাতক বলা হয়ে থাকে, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। একটা লক্ষণ ছাড়াই অগ্রসর, যতক্ষণ না আমরা একজন ব্যক্তি বা একটি বড় জীবন পরিবর্তনকারী ঘটনা ঘটে ততক্ষণ না পর্যন্ত আমরা নীরবতা ভাঙি না। একটা জীবন পরিবর্তন ঘটনা কিংবা একটা আঘাত বা একটা ভাঙার কারণে আমরা বুঝতে পারি যে এটা কী কারণে হয়েছিল। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে সহজ নীরবতা ভাঙা এবং জ্ঞান দিয়ে আপনাকে ক্ষমতায়িত করা। অস্টিওপোরোসিস আক্ষরিক অর্থে হলো হাড়ের ছিদ্রযুক্ত হাড়। এটি এমন একটি অবস্থা যেখানে হাড়কে ভঙ্গুর করে তোলে এবং সহজে সেটা ভেঙে যাওয়ার উপক্রম হয়। সাধারণত বলা হয়ে থাকে যে প্রতি 3 জন নারীর একজন, 50 বছর বয়সী পুরুষের 5 জনের মধ্যে একজন জীবদ্দশায় অস্টিওপোরোসিস আক্রান্ত হয়ে থাকে। আমাদের এখন এগুলো জানতে হবে যে এই ঝুঁকির কারণ কি কি কারণে সাধারণত অস্টিওপোরোসিস হয়ে থাকে। সাধারণত মূল যেটা কারণে অস্টিওপোরোসিস হয়ে থাকে সেটা হচ্ছে মহিলাদের মাসিক বা মেনোপজ শুরু হলে। এছাড়া অন্যান্য যে সমস্ত কারণে অস্টিওপোরোসিস হয়ে থাকে সেটা হচ্ছে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের ঘাটতি পড়লে, এছাড়া অনিয়ন্ত্রিত জীবনযাপন যেমন সিগারেট খাওয়া, অতিরিক্ত মদ্যপান করা, এগুলো কারণে সাধারণত কমনলি অস্টিওপোরোসিস হতে পারে। এজন্য আমরা কি করতে পারি? সাধারণত অস্টিওপোরোসিস আক্রান্ত হলে একজন মানুষের নিতম্বের হাড় কিংবা মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে। এছাড়াও দীর্ঘমেয়াদী কোমরে ব্যথা, হাঁটু ব্যথা এবং বিভিন্ন জয়েন্টের ব্যথার কারণ হয়ে থাকে। প্রথমত আমাদের হাড়কে পুষ্টি দিতে হবে। যেমন আমরা এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সেগুলো আমরা নিয়মিত সেবন করতে পারি। যাদের ভিটামিন ডি বা ক্যালসিয়ামের ঘাটতি আছে কিংবা যারা পোস্টমেনোপজাল স্টেজে আছেন বা বয়স 50-এর অধিক হয়ে গেছে, তাদের রেগুলারলি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ, ডিম, মাছ, সবজি এগুলো খেতে হবে এবং দৈনন্দিন আমরা রোদের আলোতে যেতে পারি, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে পারি। এছাড়া আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কতটুকু আছে সেটা বের করতে পারি এবং সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে পারি। আমাদের হাড়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া শুরু করার জন্য এখনই প্রচেষ্টা চালাতে হবে। সঠিক জ্ঞান এবং নিয়মিত জীবনযাপন করার মাধ্যমে আমরা অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে পারি। বিশ্ব অস্টিওপোরোসিস দিবসে এটাই হবে আমাদের অঙ্গীকার। ধন্যবাদ।